দুবাই গেছিলাম কিছুদিন আগে, হায় রে এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলাদেশ কান্দা, আমারে দেখা ছেলে ফেলে, অনেক ছেলে কি কান্দা যে কাঁদছে জড়ায় ধরে ধরে এক এক ছেলে, যে হুজুর আপনার কথা শুনি আমরা, কিন্তু কয় যে হুজুর কি কষ্টে আছি, আল্লাহর কসম জীবনের কোনো সুখ বলতে আনন্দ বলতে কিচ্ছু নাই, শুধু কাম আর কাম, শুধু কাজ আর কাজ, এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া, সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি। অসংখ্য প্রবাসী কলিজার কষ্ট তো বলে না রে বাপ, সে কি পরিমাণ কষ্ট করে। হ্যাঁ, এত কষ্টের বিনিময়ে 32 বছর, এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে 32 বছর ধরে। তো বেটা যদি 32 বছর বিদেশেই করে, সৌদি আরব থাকে, এই বেচারা জীবনের আনন্দ আর কই, তার জীবনটা তো এমনি শেষ না। তাহলে 32 বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো, সে যদি আয়সা দেখে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, বাজারে মার্কেটে ঘোরে, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, গেমস খেলে, আমার বাপ, এর চাইতে বড় জুলুম বেইনসাফি আর কিছু হইতে পারে না। এটা অনেক বড় অন্যায়। তোমরা ছেলেরা যারা আছো ভাইব, কোনো মা বোন যদি প্রবাসীর স্ত্রী মেয়ে শুনে থাকেন আমার কথা, তারাও ভাইবেন আপনার স্বামী, আপনি যে পরিমাণ বেপরদিগি করেন, আপনি মনে করতেছেন আপনি ধনির দুলালি, না, আপনার স্বামীর এক একটা টাকা প্রবাস থেকে যা পাঠায় এটা ঘামে ভিজা ভিজা, এটার পিছনে 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। আমরার মতো এসব ফাঁকিবাজি ডিউটি আমাদের দেশের মতো, একটা সেকেন্ডে এদিক সেদিক হলে কারামা, মানে জরিমানা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনের আবেগে এই কথাগুলো বলে ফেললাম লম্বা করে। বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই, সব বলেছেন। আমাদের একটা সুন্দর ধর্ম, আমাদের একজন মহান আল্লাহ, আমাদের একজন শ্রেষ্ঠতম রাসূল, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব, এত সৌন্দর্যময় 4টি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই, পথহারা হয়ে যাই, এটা আফসোস। আফসোস। আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। তাহলে যার কাছে এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে চরিত্রহীন হবে কেন? প্রিয় ভাই বলো না, বাপ বলেন কিসের অভাবে 4 দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন? কি বুঝেন নাই? 60 বছরেও আল্লাহ চেনেন নাই, 50 বছরেও মালিক চেনেন নাই, 50 বছরেও রাসূলের কদর বুঝেন নাই, আখিরাতের কথা মনে পড়ে নাই, 60 বছরেও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন, বিড়ি সিগারেট খান, কথায় কথায় গালি দেন, 50 বছর পরও এসে সুদ খান, কিস্তি লন, আরে না ফরমান হারাম খোর, ফিরবা কোন দিন? ফিরবা কোন দিন? মরবা কোন দিন? কবরে যাইবা কোন দিন? বাপ, এই বাপ বলো না, বাপ তুমি ফিরবা কোন দিন? বাপ 60 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই। বলো ছেলেরা, বাবা, এই ছেলেরা, তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আর কতদিন পরে তোমার সময় হবে? বাপ বলো, আমার সন্তানরা বলো, আমার ছেলেরা বলো, আমার নওজোয়ান সাথী বলো, তুমি আমার সন্তান বলো ভাই। আমার বড় সন্তানের বয়স 16 বছর,
আমি সেদিন মনে পড়ছে আমার ছেলে, আমার মেয়ে 15 বছর শেষ। আমারও ওই দিন একজনে বলছে, আর হুজুর আমার এরপরে মনে হয়েছে যে আমার জি আরে কি কয়, আমার ছেলের বয়স বলে 13 শেষ, বড় ছেলের। আমার এটা জানতাম না, মানে আমার কাছে মনে হয়েছে আমি ঈদে ফোলাই নন, অথচ আমার জিফুত বড় হয়ে গেছে। হায় মাওলা, এজন্য বাপ তোমাদের ছেলেদেরকেও বলি, বাপ কেন আল্লাহকে বাদ দিলেন? কেন আল্লাহর নাফরমানি করছো? তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে, কেন পড়লাম? আমি তো দৌড়াই আইসি, কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে, আমি কারো চেহারার দিকেও তাকাইনি এই নামাজের আগ, কারণ আমি তাড়াতাড়ি উজু করে জামাত ধরতে হবে। কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে, সব হুড়াহুড়ি লাগবে। একজনের দিকেও মাথা আলগি দিয়েও তাকাইছি না। আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে, মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে। এই এখন এশার নামাজের আগ টাইম, কারোর সাথে আমি হাত মিলাইনি। গরম পানি আনছে, ওই জন্য গরম পানিরও সমানে ঠান্ডা পানি দিয়ে উজু করছি, খালাস। তো নামাজ তো মাকসাদ। প্রিয় ভাই আমার, তো তোমরা তো সবাই নিয়ত করছিলা। ছেলেরা তোমাদেরকে বলি, তোমরা তো আজকে জানতা, যে মনে করো যে আমি এখানে আসবো, ওয়াজ শুনবা, তোমরা একটা ভাবনা ছিল, তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হইতো বলো ভাইয়া? মাগরিবের নামাজ পড়লে কি হইতো? আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুইয়া যাইবা, তো তোমার মতো অপদার্থ এই বয়ান শুনে কি লাভ হইল বলো ভাই? কি প্রয়োজন, লাভ কি হলো? উঠলাও না ফরমান, বসলাও না ফরমান, শুইলাও না ফরমান। আরে দুশ্মন, আল্লাহর দুশ্মন বল না, এত বড় দুশ্মন কেমনে হইল? বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু। বেনামাজি নিজেই শয়তান, বেনামাজি হেতেই শয়তান। আলগা শয়তান তো আনের দরকার নেই, ওইতেই শয়তান। যার কপালে সেজদা নাই সেই শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত, আজকের থেকে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ক, আল্লাহর গজব বেনামাজির উপরে, যার কপালে সেজদা নাই। আল্লাহর লানত নিয়া যদি মরে যাও, আজকের রাইতে যদি ঘুম না ভাঙ্গে, ওই নাফরমান, তখন কি করবা? এই মুসলমানের বাচ্চা, তখন কি করবা? আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত। তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কে? এই বেটা বলো না, বাঁচাবে কে তোমাকে? কে তোমার এই কবরের আযাব থেকে রক্ষা করবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায়, দুনিয়ার নেশায় তো আখিরাতকে একদম ভুলে গেলা। কিন্তু মনে রেখো বান্দা, এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা। মৃত্যু আইসা তোমারে থামায় দিবে, হাসি থামায় দিবে, কান্নাও থামায় দিবে, রাত স্তব্ধ করে দিবে, দিন স্তব্ধ করে দিবে, পৃথিবীর আলো বাতাস সব চলবে, তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে, কবরস্থানে পৌঁছে যাবে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ
আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি কি জিনিস? ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে বান্দা আখিরাতে আমি তোমারে যেই শাস্তি দেব এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই। তুমি জানো না বান্দা, তুমি রহমান দেখছো, রহিম দেখেছো, তুমি গফফার গফুর দেখেছো, কিন্তু তুমি কাহার দেখো নাই, জব্বার দেখো নাই। আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে দেখাবো। আমি মালিকের দয়া তো দেখেছো বহুদিন, আমি মালিকের আযাবও দেখাবো তোমাকে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না, আমি যেটা দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা না ফরমান, আমার ফেরেশতারা তোরে যেই বান্দাটা বাঁধবে এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধবে না। চলো ভাইয়া ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি। ফিকির করলে হবে, সিদ্ধান্ত নিলে সম্ভব। নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন। যুবক ভাই তুমিও ছেড়ে দাও, কিশোর তরুণ নওজোয়ান তোমরাও ছেড়ে দাও, বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন। এই তামাশার আড্ডা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন, হারাম কামাই রোজগারি, সুদ, কিস্তি এগুলো বাদ দেন। বাদ যা ফাটছেন ফাটছেন, হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন, না পড়লে জি ফুট কেমনে চলবে? হ্যাঁ গো মালিক যিনি বানাইছেন উনি চালাই, ঠিক না? কথা বলেন না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে জমিনে না। ওয়া মা তুআদুন, যা কিছু দেয়া হবে সব আসমানে, সব আসমানে, সব আরশ আজিমে, সব মালিক আল্লাহর কাছে। কার কাছে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলে বান্দা কায়নাতের এমন কিছু নাই, সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে। আমার কাছে আছে খাযাইন, ভান্ডারে ভান্ডারে, কমতি নাই। আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই, আমার কাছে কোনো কমতি নাই। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মতো। একসাথে 30 বছরের ভাত তরকারি দিয়ে লাইলে হইতো না। কথা বোঝেন নাই? একসাথে 30 বছরের চাল ডাল দিয়ে দিলে প্রত্যেকের এগুলো থুইব কই? রাখবে কোথায়? বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী 30 বছরের চাল ডাল তেল পেঁয়াজ আলু এটি দিয়া লাখ, নিবেন কি? রাখবেন কই? সপ্তাহখানিকের ভিতরে ফসা ধরতো না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু দেই তো পরিমাণ মতো করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফেল নই। তুমি ভাইব না আমি বানাইছি যারে রিজিকও দেব তারে। সুবহানাল্লাহ, সুবহান সুবহানা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। বহু আয়াত আছে। চলেন, এই জন্য আমি অনুবাদ করছি এখন। এই কথা শুরু করছিলাম সূরা মুতাফফিফিন, তাতফিফ, এই কথাটা বলছিলাম। ওজনের মধ্যে কম দেওয়া মানে যেই কোনো প্রাপ্য, শুধু ওজন না, যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া, এটা জুলুম। এটা কি জুলুম? তাফসীরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে, কেউ যদি নামাজের মধ্যে রুকু
সেজদাতে কমতি করে, গাফলতি করে, ঘাটতি করে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে কমতি করে, অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পড়ে নাই, এটা ততফিফ। রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওটার থেকে কমতি করে, এটা ততফিফ। সেজদা ঘাটতি করে, মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমনি মাথা কুদ্দুর আলগি দিয়া আরেকটা মারে, ঠুস করে দুইটা মারে, দুইটা সেজদা মারে দিল আর কি। 4 রাকাত নামাজ পড়ে ফেলছে 1 থেকে 1.5 মিনিট। জাপানি মেশিন লাগাইছি না, চায়না না, চায়না এত তাড়াতাড়ি হয় না, বুঝলেন। 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ এশা, এরপরে আনতে আবার 2 রাকাত সুন্নত, তাহলে 4 2 6, 20 আর 6 26, বিতির 3 রাকাত, কত হইল? এই 29 রাকাত 50 না 55 মিনিটে খালাস করলো, খালাস। আমি এক জায়গায় পড়ছিলাম না ভাই গত বছর, হায় আমি এমনি পথে মানে কোথাও থেকে যাইতেছি, সময় আর ছিল না, নামাজের জন্য ঢুকছি, উড়েই লাইলো আর কি, সোজা কথা সুরে লাইছে। খতমে তারাবি না, আমনে সুরে তারাবি না, খতমে তারাবি 55 থেকে 1 ঘন্টা লাগছে, করলো খালাস। পরে আমারে দেখছে তো তারা, তো আমারে বলতেছে হুজুর বিতিরটা আমনে ফরাক। তাই বললাম বিতির ফরাক এবারটাই ফরাক, তো বাকি আমারে একটু কথা বলতে দিয়েন, তো কোনোখানের আবদার করে লই না কথা। আজকে কদুর আবদার করলাম, আপনারা যদি 10টা মিনিট কদুর বইয়েন, আমার একটু দুঃখ আছে না। আমার হিসেবে বলে কামটা কি করছেন, আজকে $1 দিমু আমনে করে। এরা তো খুশি, আর পায় কই, তো এর চাইতে তো এমনি পাইয়া লাইছে। আমি কইছি যে আলগা অগ্রিম যে আমি কদ্দুর কথা কম, তো তারা খুব খুশি। জি হুজুর জি, মাশাআল্লাহ। নামাজের পরে বসছে, এরপরে আধা ঘন্টা এই বয়ান কইলে আমার চাচা আপনি কামটা কিতা করছেন আজকে, যে কি নামাজ পড়লেন। এরপরে হুজুর সহ দোনো হাফেজ সাহেবেরও গেলাম, দোনো হাফেজ সাহেব তোমাদের উদ্দা টাঙ্গাইয়া ফিরবো, মনে রেখো। মুসল্লির কথা মতো এই মেশিন চালাইলা, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরা মুসল্লি ওয়াদা করে যে আপনারা আর আধা ঘন্টা সময় বাড়াইয়া কোরবানি করবেন, দেখবেন ইনশাল্লাহ নামাজ ধীরে সুস্থ হবে। তো আলহামদুলিল্লাহ ওনারা রাজি হয়েছে। পরে তার আমি জানি না পড়ছে কিনা ওইভাবে, বাকি আমি বলে আসছি, বুঝে আসছি। তাইলে অর্থ হইল, হাদিসের মধ্যে আছে সাহাবীদের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখছেন এক ব্যক্তি রুকু সেজদার মধ্যে তাড়াহুড়ো করছে, তখন তিনি স্পষ্ট বলছেন যে তুমি এই ততফিফ নামাজের মধ্যে করলা, তোমার জন্য মনে রাখো জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য এক কথায় হলো আল্লাহর হক, বান্দার হক, উভয় ক্ষেত্রে যেটা প্রাপ্য ওইটা বুঝাইয়া দেওয়া, এটাই ইনসাফ, এটাই আদল। আর এর ঘাটতি করা ততফিফ, এটা জুলুম, এটা জুলুম। এই জন্য আল্লাহর হক, বান্দার হক উভয়টাই শতভাগ আদায় করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের কাছে বোনের সম্পদ, ফুফুর সম্পদ, ভাইয়ের সম্পদ, ভাতিজা সম্পদ, আপন বিবির মোহরের টাকা ইত্যাদি আছে, আটকায় রাখছেন, জুলুম করে রাখছেন, আমনে জানেন আমনে মিথ্যুক, আমনে কন নাই আর কি, দলিলের ফেঁসে ফুসে ফালাইয়া গ্রামে হদ্দার মাতব্বর দইরা সিটারি বাটফারি কইরা নয়সই কইরা আমনে হয়তো জোড়া তালি দিয়ে এটারে কি করে ফেলছেন, দখল করে ফেলছেন। মনে রাখেন হাসরের ময়দানে আমনে বাটফারে রে আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি আপনার কান্দে তুল্লা দিবে। এটা বুখারীর হাদিস। মান আখাদা মিনাল আরদি শিবরান, মান আখাদা শিবরাম মিনাল আরদি জুলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে 1 বিঘত সম্পদ কারো জুলুম করে নিল, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন,
সাত তবক জমিনের মাটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন, তার শরীরে উঠাই দিবেন। হ্যাঁ, সাবধান মুসলমান, আপন বোনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন। বাড়ির বসত বিটা এটাও বোনের সম্পদ, সাফ বললাম, আপনি না মানেন। বাড়ির বসত, বাড়ির ভিটা, এক হুজুর আছেন এখানে, নাহলে হুজুরে জিগায় এরম 1 কেজি লবণ, 1 কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে, উনি কিনছিল এটা, এই নুনটা, এই নুন ভাই বোন সবার সমান হক, মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে হবে। ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশন হলো মরতে দেরি। খানাটা কোন দিন? খানা ভাতের থালা, ভাতের থালা। তাৎক্ষণিক মশওয়ারা করে জানাজার মধ্যে কইলাও না, চেষ্টা করে চাও না, খানাটা কোন দিন করণ যায়, 4 দিন না খানা, এই মানুষটি তো আবার আইতো না, আজকে শুনাই দিতে আইলে সামনের রবিবারে খানাটা সবাই আইবেন, খানা খানা। হ্যাঁ, গ্রাম চুক্তি টাকা উঠাবে, ও মা হেরা তো দিবে এই টাকা, হেরাই তো খাইবে, বুঝেন না কথাটা, হেরা দিবে না। তাহলে এটা কি? এটা কোন দিন, কোন শরীয়ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে, আরে আপনি রাজি না হন আমার কথায় মিয়া, আর কোনদিন না আসলে না আসলাম মিয়া, এই আপনি বলে দিয়েন যে এই হুজুর আর জীবনও আইন না, আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া, কিন্তু যেটা দিন দিন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির মৃত্যুর পরে, আমাদের ফরায়েজের মধ্যে আজীবন আমরা পড়ছি পড়াইছি, তো বাবা আর কোন ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে 4 দিন পরে একটা খানা, 40 দিন পরে একটা খানা, বছর বছর মৃত্যুবার্ষিকীর নামে একটা খানা, আসমানের নিচে জমিনের উপরে, গোটা কায়নাতের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে এই কথা নাই বেটা, কোন কিতাবে নাই এ কথা। বলে তো মানুষ খাবানি কি দোষ নি, না দোষ না, আজকে খাবান, এই সবটি মানুষের খাবান, আপনার বংশের 14 গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই, সবার কবরে সওয়াব যাবে, আজকে খাওয়ান। এখন আমরা বইয়ে তাও আজকে মরলে মরছি, ভাত খাইয়ে যাবো বলে, এখন কোন, এখন বলেন মিয়া, এখন সিদ্ধান্ত দেন যে ইনশাআল্লাহ আপনারা সবাই বসেন, আমি আজকে আপনার করে খাওয়াবো। খানা তো মুসলমানকে খাওয়ানো, ইমানদারকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল, এ তো বুখারীর রওয়ায়াত, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমল যে কয়েকটা, এটার মধ্যে এটা একটা, কিন্তু সেটা তো নির্ধারিত ওই 7 দিনের দিন না, 41 দিনের দিন না, সেটা বছরের যে কোনো সময়, যে কোনো সময়। এবার আপনি আপনার কবরবাসীর নিয়ত করেন, তো তাদেরও ইসালে সওয়াব হবে, আপনি এমনি খাওয়ান তো আপনারও নেকি হবে, এত অসুবিধাটা কোথায়? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লাহর হক, বান্দার হক আটকাইয়া না রাখা। অনেক মানুষ, আপনারা রাগ হইয়েন না, একটু কষ্ট লাগবে আমি বুঝি, কথা শক্ত, কথা বুঝছেন না, কিন্তু বাস্তবতা এটা। আপনি বোনের হক দিবেন না কেন? বোন নিবেগা নিবেগা নি বোন, বোন তাহলে বোন বাগিনা লই আর আইতা না, আর আইতা না আমরা বাইত। হ্যাঁ হ্যাঁ, বিয়ে শাদিত খরচা হইছে, এরম জানলে বোন তুমি যে এরম চোখ ফিরাই লাইবা, হ্যাঁ বেটা চোখ জাগাত রাখছে আর বইনে চোখ ফিরাই লাইছে, বুঝেন নাই কথাটা? এরম জানলে কি আর তোমার খোঁজ খবর রাখতে, মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন? এই ভাই নামের এই ডাকাত, এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই, এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে হবে। বেটা জালেম বেটা, তুমি বেটা
জালেম বেটা, নাইলে খাওয়াইতো না। এটা কোনো কথা হইল চাচা? কি রে মিয়া, আমনের গ্রামে কত মানুষ আমাদের ঘরে ভাত খায় না? খায় কি না বলেন না কেন? আপনি কত মানুষের মেহমানদারি করেন না? তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নি আমাদের ঘরে ভাত খাইছিল মিয়া। এটা কোন ইনসাফের কথা, কোন বিবেকের কথা মিয়া? আপনি বলতে এই যে বলার একটা কারণ আছে। আপনি যদি বলেন হুজুর কথা তো কইছেন বড় গলা, নিজে দিছি, নিজে দিছি, চল আমার বোনের নাম্বার দেই, ফোন নাম্বার নেন জিঙ্গান। আমার বোনে আসমান থেকে পড়ছে। বোনেরা, যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন, বুড়ি কয় কিতারে কস ভাই? আমি হয়, এটা তো কোনো কথা না। সমস্ত কিছু শরীয়ত সম্মতভাবে তাদের প্রাপ্য, স্থাবর অস্থাবর সব। তখন আপনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে গ্রামে এটা কাজ্যা লাগবে, ফ্যাঁস লাগবে না। ফ্যাঁস লাগলে লাগুক, তা তো কবরের থেকে বাইচা যাবেন। কথা বলেন না কেন? আখেরাতে বাইচা যাবেন। সেদিন এই মোল্লার কথা মনে পড়বে, সেদিন এই মৌলবীর কথা মনে পড়বে। হায় মৌলবী, তুমি তো বলছিলা, আমি না পাত্তা দেইনি। ক্বালু ক্বাদ জাআনা, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে চিৎকার দিলে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, ফেরেশতারা জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই? তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই? তোমার কাছে কি কোনো নাজির, ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই? তো জাহান্নামী বলবে, বালা, হ্যাঁ এসেছিল ফেরেশতা, ক্বাদ জাআনা নাযীর, আমার কাছে এসেছিল। কত ইমাম, কত আলেম, কত মৌলানা, কত হুজুর, কত মাশায়েখ, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আখিরাতের কথা, জাহান্নামের কথা আমারে বলেছিল। ফাকাযযাবনা, আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলছি, হায় মোল্লা, তোমরাই ভুলের মধ্যে আছো। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন নাফরমান বলবে ফেরেশতা, আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম, একটু যদি শুনতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। জন্য পাত্তা দিয়েন, খেয়াল করেন, আপনি না বুঝতে আবার বুঝছেন, কিন্তু বান্দার হক শতভাগ দিয়ে দিতে হবে। বোনের হক দিয়া দেন, ছেলে চলবে ইনশাল্লাহ, আপন ভাইয়ের হক দিয়া দেন। এই এক বিগত রাস্তা ছেড়ে দিলে বেচারার আপন ভাই তার ঘরের রাস্তাটা হয়ে যায়, বাড়িটা ঢুকা যায়, ওমায় বেড়া দেয় না, না দিত না, দিত না। যে 30 বছর ধরে বাতিজা হয়তো আবদার করতেছে, চাচা দেন না, 71 জায়গা দিয়া দেন, রাস্তা হয়ে যাবো আমগো বাড়ি, না দিত না। দিতাম না কইছি, তোরে দিতাম না। কি লেগে দিতেন? দিতাম না কইছি। আশ্চর্য কথা, এটা ইনসাফ হইল মিয়া? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া ছেড়ে দিলে লস হয় না। কালকেও আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় বুজুর্গ, আমাদেরকে একটা প্রসঙ্গে এই কথাটা কালকেও বলছে, মাওলানা আল্লাহর জন্য দুনিয়া কুদ্দুর ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়া একটু ছোট হইলে, কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আল্লাহর জন্য ছোটই হয়ে যান, আল্লাহর জন্য ছোট হন, কোনো অসুবিধা নাই। কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি হয়েছে বেটা, তো মূল্যায়ন করলেন আর আলেমকে, তো কি হয়েছে বেটা। দুনিয়া ছেড়ে দিলে ভালো, দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না। বিনিময়ে দেখবেন আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রশস্ত জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার শেষ, আমি তর্জমাটা বলি, আয়াতগুলোর তর্জমা শোনেন, তাইলেই কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম
ওই ভাই তোমার কি সমস্যা? তুমি দাঁড়াই দিছো কেন? বসো, তুমিও বসো বাবা। আল্লাহ তাআলা বলেন, এই তর্জমাটা শুনেন তাইলে আমার কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা সৎকর্মপরায়ণ নেককার বান্দা তারা চির নিয়ামতে সুখের জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন আমার সেই প্রিয় বান্দারা জান্নাতে জান্নাতি সিংহাসনের মধ্যে উপবেশন করে সিংহাসনে বসে দেখতে থাকবে। প্রশ্ন হলো কি দেখবে? তিনটা জিনিস তাফসীরে আছে। এক নাম্বার, তাকে যে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত দিছেন, এই জান্নাতের সমস্ত নিয়ামত এক নজরে দেখতে থাকবে। তাহলে বোঝা গেল জান্নাত 10 হাত বাই 10 হাত, নাহলে এক নজরে সবটা দেখবে। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর, এই পুরাটা সে এক নজরে দেখবে। তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখবে। এই হলো একটা। আরেকটা হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি বান্দা দেখতে থাকবে, দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এখান থেকে তাকিয়ে এসে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা যে আল্লাহর নাফরমানি করত। খোদার কসম, কোরআনে আছে এই জান্নাতি বান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাঝ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে উথাল পাতাল খাইতেছে। ক্বালাত আল্লাহি ইন কিত্তা লাতুরদিন, জাহান্নামী জান্নাতি লাফ দিয়ে বলবে, বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি। সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম তাইলে তো আজ আমিও জাহান্নামী হতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু, তাইলে আমিও তো তোমার সাথে জাহান্নামের সঙ্গী হতাম। এরপরে আল্লাহ বলেন তো দুইটা। 3 নাম্বার হলো জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। এই কয়টা? 3। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলবেন বন্ধু আপনি জান্নাতীদের চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা একদম তেলতিল্লা, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, তৃপ্তি, প্রশান্তি, মজাদার চেহারা একদম চির আয়েশের সাথে জাহান্নামীর চেহারার মধ্যে ভাসতেছে, যেখানে কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, অশান্তি, পেরেশানি, অস্থিরতার এক জাররাও নাই। এমন সুন্দর চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি জান্নাতে ঘুরতে থাকবে। আল্লাহ আমারে তৌফিক দান করে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, আল্লাহ তাআলা বলেন জান্নাতীকে জান্নাতের মধ্যে শরাব, জান্নাতের শরাব পান করানো হবে। সেই শরাব হবে কেমন? মানে একটা বোতল দিছে 1.5 লিটারের বোতল, আমরা 4 জনে খান তো মনে করেন বোতল দিছে, এবার এই বোতলের থেকে 1 গ্লাস ঢাইলা খাইছে, এবার আরেকজনে আবার লইছে, আবার আর এইটা না, এত সদবদ না। আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাতি বান্দাকে যে শরাব পান করানো হবে প্রতিটা বোতল আলাদা আলাদা সিল মারা, প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা। মির রাহিকিম মাখতুম মানে হলো মোহরাঙ্কিত, মানে সিল মারা, প্রত্যেকটা আলাদা আলাদা, নিত্য নতুন শরাব, নিত্য নতুন পানীয়। অর্থাৎ অর্ধেক তুমি খাইবা কা বান্দা, আমার জান্নাত ওয়ালা দাইনা মজিদ, কোটি কোটি অগণিত আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, প্রতিটা ইনটেক। খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে, কাগজটা, মোহরটা অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে, এটা যখন নাড়া দিবে
তো মেশকের গ্রাম বের হবে। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার আল্লাহ বড় মহব্বত করে বলে, বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো। ওয়া ফি যালিকা, এমন জান্নাতের জন্য ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না। বুঝেন নাই? দুনিয়া তো নিলেন প্রতিযোগিতা করে কারাকারি কইরা, কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না, সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে না। তো লাভ হইল কি? শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না, কোটিপতিও থাকতাম না। তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে? যে বেড়া তুইও তো থাকতি না, আমিও তো থাকতাম না, হুদ্দ তো হুদ্দ লাফাস কীর্তি, শুধু শুধু লাফাস কি। 10 রকমের গোস্ত দিয়া খাইতে বইল, একটা সময় কয় পেট ভরে গেছে। শুধু আলুর ভর্তার ডাল লইয়া ভাত খাইতে বইল, একটু পরে কয় পেট ভরে গেছে। তো কাম হইছেই, যেটা মাকসাদ ছিল পেট ভরা এটা তো হইলই। তো লাভ হইল কি? আর আপনি এতটি তরকারি লইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যে আপনি 10 আইটেমের তরকারি লইয়া 3 বালতি ভাত খাইতেন পারছেন, আমি শুধু আলুর ভর্তার ডাল লনে 1 প্লেটও শেষ করতে পারছি না, তাইলে না একটা কথা ছিল। তো দুনিয়াতে এমনি মিলে যায়, ধনীর দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে শরাব, এই শরাব তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা, এবার এই বোতল খুলে আবার তাসনিম জান্নাতের আরেকটি স্পেশাল ঝর্ণার শরাব, সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত শরাব আলাদা তাসনিম নামক, সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময়, আরো তৃপ্তিদায়ক, আরো মজাদার বানায় দেওয়া হবে। আইনাইন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তো আচ্ছা, এটা কি কইতাম? এটার অর্থ হইল, আমি যেটা বুঝি আরি, যে এই এরা জান্নাতি অনেকে বলবে, আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা ওই তাসনিম থেকে, পুরাটা দাম জানা আমারে। বুঝেন না কথাটা? তা আল্লাহ তাআলা বলেন সেটা এমন ঝর্ণার শরাব যেটা আমার একদম নৈকট্যশীল, আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত। সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে। এটাতে তোমরাও মালামাল, আর ওরা হলো পুরা বোতল, ওরা পুরা বোতল। তাসনিম জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম শরাবের নাম তাসনিম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা, এবার আল্লাহ তাআলা দুনিয়ার দৃশ্য আর আখিরাতের দৃশ্য বলতেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ার নাফরমান যারা পাপী তারা ইমানদার নেককারদেরকে নিয়ে হাসাহাসি করে। হুজুর হুজুর হুজুর, এই বুজুর্গ বাপ লইছে, এই টিটকারি মানে, বুঝেন না কথাটা? হাসে মজাক করে। অনেক নাফরমান আছে, করে না এমন? আল্লাহ বলেন ওয়া ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, নাফরমানরা তাদের পাশ দিয়ে কোনো নেককার যখন ইমানদার যায় তো তারা ইশারা ইঙ্গিত করে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে। বুঝছেন? ওই যে চিনছ না ব্যাক কল, মানে মাথা নয় আডে কেরম করে, মানে টিটকারি না। নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে। ওয়া ইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, আবার যখন পরিবারের কাছেও আসে, এতক্ষণ তো বন্ধু বান্ধবদের সাথেও নিয়া দিনদারকে নিয়ে তামসা করছে, এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা করে। আরে দেখছি আজ এক হুজুর, কোনো রস নাই, কষ নাই, হ্যাঁ, দুনিয়ার কোনো স্বাদ মজা কিচ্ছু নাই, রং নাই, তামাশা নাই, মানে বউর কাছে আইসাও, পরিবারের কাছে আইসাও নাফরমান ব্যঙ্গ বিদ্রুপ করে। আল্লাহ বলেন ওয়া ইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন, আহা, এর চাইতে বড় জঘন্য টিটকারি তো করলে চলতো, মস্কারি তো করেই যখন
এই দিনদার ইমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে, আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারেই ভুলের মধ্যে আছে, গোমরা। ইমানদার নাকি গোমরা? ইমানদার পথভ্রষ্ট। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, আল্লাহ বলে এই নাফরমান, তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ইমানদার বান্দার উপরে কোনো পাহারাদার নিয়োগ দেই নাই, আমার ইমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই যে আমার ইমানদার সুখে আছে না দুঃখে আছে, বোকা না চালাক এত কথা বলার জন্য তো তোদেরকে আমি পাঠাই নাই। তোরা অচিরেই বুঝবি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। এবার আল্লাহ ঘটনার নতুন চিত্র তুলে ধরছে হাসরের ময়দানে, কয় যে এবার শোনো, আজকে জান্নাতের মধ্যে আমার ইমানদার বান্দা ওই নাফরমানগুলোকে নিয়ে হাসাহাসি করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সিংহাসনে বসে ওই নাফরমানদেরকে জাহান্নামে দেখতে থাকবে আর বলতে থাকবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হে নাফরমান, জীবনভর যা নাফরমানি করেছো আজ তার বিনিময় পেয়েছো তো? মোবাইল সাউন্ডের মজা পাইতেছো তো? পাচ্ছ তো? সুদের টাকার স্বাদ লাগতেছে তো এখন? হারামের টাকার স্বাদ লাগতেছে তো এখন? চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছ তো? এইভাবে কোরআন শরীফের আয়াত। অতএব ইমানদার বোকা নয়। বোকা কে? নাফরমান। মূলত বোকা কে বলেন না? ইমানদার বোকা নয়, নেককার বোকা হয় না। মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়। মুমিন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়, ভদ্র হয়। লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন কাউকে ধোঁকাও দেয় না, নিজেও ধোঁকা খায় না। অতএব প্রিয় বন্ধু, প্রিয় ভাই, এই লম্বা কথার মাকসাদ একটাই, এই কথাগুলো বুঝানো আল্লাহর হক বান্দার হকে আমরা যেন ঘাটতি না করি এবং আখিরাতকে প্রাধান্য দিই। দুনিয়া কমই হোক ভাইয়া, দুনিয়া কমই হোক। এই জন্য দয়া করে দোস্ত নওজওয়ান সবাই মেহরবানি করে ওলামায়ে কেরামের নসিহত বাকিটাও শুনেন। আপনাদের সবার কাছে অনুরোধ, ছেলেরা তোমরা উঠাউঠি করো না ভাইয়া, আমার আরো দূরে যাইতে হবে। এই জন্য আমি মুসাফার জন্য আমি দেরি করতে পারতাম না, এই জন্য আমার দিকে কেউ আগায় আইসো না, আমি সাথে সাথে চলে যাবো এক্ষুনি গাড়ির কাছে। আমার অনুরোধ রইল, আমারে কষ্ট দিও না ভাই। মেহরবানি করে প্রত্যেকেই তোমরা বসো ভাইয়া এবং আল্লাহর কথা শুনো, নিজেদের আখলাক সুন্দর রাখো, মোবাইলের অস্থিরতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাও, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হও, বিশেষ করে ফজরের নামাজ। আর বয়স্ক বাবারা হারাম নাফরমানি জিন্দিগি আপনারা ছেড়ে দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। হ্যাঁ, কি নাম হুজুরের? মাশাআল্লাহ, জনাব হযরত মাওলানা মুফতি মাসদুকুর রহমান আল ফরিদি হযরত আপনাদের মাঝে বয়ান করবেন। মেহরবানি করে উঠেন না, তাহলে আমি আবার